বাড়া, কি শান্তি। মনে হয় যেন সারাদিন পাখার সামনে বসে থাকি। ভোদাই, ভোদাই, একবার রান্নাঘরে আয় তো। ভোদাই, একবার রান্নাঘরে আসবি তো। কি রে ঢ্যামনা, কখন থেকে ডাকছি কথা কানে যায় না। সারাদিন ওই বালটার সামনে বসে থাকলে পেট চলবে তো। যা বাবা, আমি আবার কি করলাম? সেই কখন থেকে ডাকছি, কানে কি কথা যায় না? বলো কি হয়েছে? একবার তোর কাকুদের বাড়ি যা, বুঝলি? আর তোর কাকুদের গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে আয়, দুপুরবেলা আম ডাল করবো। হ্যাঁ, মাথা ব্যথা গেছে নাকি তোমার? কেন, এতে আবার মাথা যাবার কি হলো? তো মাথা খারাপ নয়? এই এত রোদে মানুষ রাস্তায় বেরোয়, মরবে নাকি? ও, তার মানে তুই বলতে চাইছিস যারা মাঠে ঘাটছে ওরা তো অমানুষ, তাই না? অত গল্প শুনিয়ে লাভ নেই, তুমি এখান থেকে যাও তো, আমাকে একটু শান্তি করে হাওয়া খেতে দাও। ঠিক আছে, একটু বেশি করে খেয়ে নে, দুপুরবেলা আর ভাত চাইবি না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ওহ, ওরে বাবারে, খানকি ছেলে কি গরম মারা। এত গরমে মানুষ রাস্তায় বেরোয়। আমার মাটারও বলিহারি। মারা শুধু ডাল করলেই হয়, আবার আম ডাল করার কি দরকার মা? উফ, রাস্তায় মারা যা গরম, পায়ের পুরো গুদমারা হয়ে যাচ্ছে রে। আরে, এসে গো কি পাগল ছিল নাকি? এই গরমে রাস্তার মাঝখানে গাঁট টুকে বসে আছে। এই মারা, ওঠ রাস্তা থেকে। বাবু, 10 টাকা দাও বাবু। হ্যাঁ মারা, পকেটে 1 টাকা নেই আর এই চোদনা 10 টাকা চোদাচ্ছে। ভাগ এখান থেকে। বাবু, ও বাবু, 10 টাকা দাও বাবু, 10 টাকা দাও। এই ধের মারা, বলছি না আমার কাছে টাকা ফাঁকা নেই, সর রাস্তা থেকে। ও, আপনার কাছে টাকা নেই বাবু? কানে কি মারা লাউড়া বোঝা আছে নাকি? কখন থেকে বলছি না আমার কাছে 1 টাকাও নেই, সর মারা রাস্তা থেকে। বাবু, তাহলে কিছু খেতে দিন বাবু, অনেকদিন কিচ্ছু খাইনি বাবু। এবার চোরের বাচ্চা, কখন থেকে মারা বলছি আমার কাছে টাকা ফাঁকা নেই, কানে কি মারা বুঝে আছিস নাকি? যা বেরো এখান থেকে। বাবু, 10 টাকা দিয়ে দিন বাবু, অনেকদিন খাইনি কিচ্ছু বাবু। হ্যাঁ লাউড়া, এই তো মারা ভালো ঝামেলায় পড়া গেল। কি করা যায়, এই আপদটা থেকে তো পেছন ছাড়তে হবে। আচ্ছা, তুই খাবার খাবি তো? হ্যাঁ বাবু, খাবো খাবো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে চ ওই বড় গাছটার পেছনে চ। মানে বাবু, খাবার খাওয়ার জন্য বড় গাছের পেছনে যেতে হবে? এইখানেই দিয়ে দিন না। আরে খেপাচোদা, তুই কি এই গরমে রাস্তার মাঝখানে বসে খাবি নাকি? চ, ওই গাছের ছায়ায় দেবো, সুন্দর ঠান্ডা হাওয়ায় বসে বসে খাবি। ও হ্যাঁ, তাই তো তাই তো, হ্যাঁ হ্যাঁ বাবু, চলুন চলুন। A few moments later. ও ও, উই বাবুরি, আউ আউ, ছাড়, সরে বাচ্চা, ছাড়, আউ, উই বাবা রে, খানকির ছেলে খাবার খাওয়ানোর নাম করে গান মেরে নিয়েছে রে। কি ব্যথা করছে বাবা। কি রে সেগো, পেট ভরেছে না আর একটু খাবি? চৌধুরী ভাই ভিকারের কাছে এসছে ভিক্ষে করতে, দিয়েছি মারা গান মেরে। আরে, কোথা থেকে একটা যেন জলের আওয়াজ পাওয়া যাচ্ছে না? মনে হচ্ছে আওয়াজটা ঠিক ওই দিকটা থেকে আসছে। একবার গিয়ে দেখি তো, কেউ মনে হয় চান টান করছে। আরে সেগো, এইখানে তোমারা কি একটা চান করছে? বাহ, এতদিন বাড়া মোবাইলে দেখে দেখে নাড়িয়েছি, আজকে দেখছি ওপেন দেখে নাড়াবো। উপরওয়ালা যা দেয় না, একদম গাঁট ফাটিয়ে দেয়। আরে, ওইখানে গাছের পেছনে কে একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। মালটা দেখে তো মতিগতি খুব একটা ভালো লাগছে না। ওরকম উকি ঝুঁকি দিয়ে কি করছে, দেখি তো একবার কাছে গিয়ে। ওরে ঢেমনা চোদা, শালা তলায় তলায় এত। হারান দাদু, তুমি এখানে কি করছো? ছি ছি ছি, এতদিন তোকে খারাপ ভাবতাম, কিন্তু তুই যে এতটা ছোট লোক আগে জানতাম না তো। এরকম লুকে লুকে মেয়েদের চান করা দেখিস? ছ্যা ছ্যা ছ্যা, দাঁড়া, তোর আজকের ব্যবস্থা হবে। ও দাদু গো, তুমি যেটা ভাবছো সেরকম কিছু হয়নি দাদু, তুমি ভুল বুঝছো। হ্যাঁ রে সোরের বাচ্চা, আমি তো ভুল বুঝছি। এই টাকের চুলগুলো তো বড় এমনি এমনি পেকে গেছে। দাঁড়া, তোর আজকের ব্যবস্থা হচ্ছে। আমি লাউডা এক্ষুনি গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে তুই শালা কত বড় ছোট লোক। তারপর দেখ কেমন লাগে। লোকের মেয়ের লুকে লুকে চান করা দেখা তো বেরিয়ে যাবে জন্মের মতো। এই গান মেরেছে।
বাবু, কি হয়েছে বল। একটা খারাপ খবর আছে বাবু। কি আবার হলো? তোর বউ কি পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে নাকি? না বাবু, খারাপ খবরটা আমার নয়, আপনার। আমার মানে? কি সব আলবাল বকছিস? একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। উল্টো পাল্টা নয় বাবু, আমি এক্ষুনি বাজারে গিয়েছিলাম, আর বাজারেই লোকের কাছে শুনছি এসব আলোচনা হচ্ছে। বটে, কোন শুয়োরের বাচ্চার ঘাড়ে দুটো মাথা হয়েছে যে আমার সম্মান নিয়ে টানাটানি করছে? ওই দাসপাড়ায় নাড়ুকে চেনেন না? ওই নাড়ুরই ছেলে এরকম করেছে। ওই শুয়োরের বাচ্চার সাহস তো কম নয়, আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমি ওর গোষ্ঠীর খাল টেনে ছিঁড়ে নেবো বলে দিচ্ছি। না না বাবু, ওরকম একদম করবেন না, তাহলে আপনার যতটুকু ইজ্জত বেঁচে আছে সেটাও চলে যাবে। তার মানে তুই বলতে চাইছিস কেউ আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে আর আমি তাকে ছেড়ে দেবো? শোন হরি, আমার নাম হচ্ছে বিষ্টু মোড়ল, বুঝেছিস তো? আমি শালা পোঁদ মারতে দেবো, তবু আমার সম্মান নিয়ে টানাটানি করতে দেবো না একদম। বাবু, মাথা গরম করবেন না, আমি ভালোর জন্যই বলছি। এমনি রূপামার যান গ্রামে বদনাম হয়ে গেছে, কেউ আর বিয়ে করতে চাইছে না, বুঝলেন? তাই বলছি কি, ওই ছেলেটার সঙ্গে না রূপামার বিয়ে দিয়ে দিন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কথাটা আবার তুই নির্ঘাত খারাপ বলিসনি। আচ্ছা, তুই কি ওই নাড়ুর বাড়িটা চিনিস? হ্যাঁ বাবু, চিনি। তাহলে চ, ছেলেপুলেকে নিয়ে ওদের বাড়ি আজকে যাই। আচ্ছা বেশ, চলুন। A few moments later. এই যে বাবু, এই বাড়িটা। ও, এই বাড়িটা? আর ডাক শুয়োরের বাচ্চাটাকে। নাড়ু, এ নাড়ু, বাড়িতে আছো নাকি? লাউড়া, সকালে কি খেয়ে আসিস নি? গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, ম্যা ম্যা করছিস, জোরে ডাক। আরে এই নাড়ু, বাড়িতে আছিস? বেরো। কোন শুয়োরের বাচ্চারে সকাল সকাল এসে চেঁচামেচি করছিস? ওই তো বাবু, নাড়ু বেরিয়েছে। কি হয়েছে মারা? সকাল সকাল এসে ঘরের সামনে চেঁচামেচি করছো? তোমাদের কি কাজ টাজ কিছু আছে? কি চাই তোমাদের? তোর ছেলেকে চাই। হ্যাঁ, ছেলেকে চাই মানে? এখানে কি দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে? যাও, এখন ছেলেবেলা হবে না, ওর কাজ আছে অনেক বাড়ি। ওরে বেটা, তোর ছেলে ওদিকে কুকর্ম করে ঘুরে বেড়াচ্ছে আর তুই এখানে গরম মারাচ্ছিস? আমাকে চিনিস তো, একদম গোষ্ঠী সমেত জেলে নিয়ে ভরে দেবো বলে দিচ্ছি। এই গান মেরেছে, আবার মনে হয় শুয়োরের বাচ্চাটা কিছু একটা কেলো করেছে রে। ইয়ে মানে দাদা, আমার ছেলে কি করেছে? কিচ্ছু জানো না লাউড়া? খোঁজ খবর রাখো ছেলের, কোথায় কি গান মারাচ্ছে। কি হয়েছে ব্যাপারটা একটু বলবে দাদা? তোর ছেলে আমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। সে কি? কোথায়? আমার মেয়ে ওই পেছনের জঙ্গলের পুকুরটায় চান করছিল, আর তোর ছেলে সেখানে ওকে লুকিয়ে লুকিয়ে দেখেছে। আচ্ছা, তারপর? তারপরে কি লাউড়া, পুরো গ্রামের লোকে জানাজানি হয়ে গেছে, আমার মেয়ের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তুই জানিস আমার আর বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আসছে না। এই যে লাউড়া বদনামটা হয়ে গেল, এবারে বলতো ওকে মানা কে বিয়ে করবে? দাঁড়াও দাঁড়াও, আগে ব্যাপারটা বুঝতে দাও। তোমার মেয়ে পুকুরে চান করছিল আর আমার ছেলে এটা দেখেছে, এটা তো? কেন বাড়া, আমি কি এতক্ষণ ইংরেজিতে বললাম? বাড়া, এখানে কি মামদোবাজির কথাবার্তা হচ্ছে নাকি? একটু সামান্য চান করা দেখে নিয়েছে বলে তার সম্মান চলে গেল? গুদ মজা কি করার জায়গা খুঁজে পাওনি না? বেরো আমার বাড়ি থেকে। এই তো দেখছি চোরের বাপের বড় গলা। এই শুয়োরের বাচ্চা, চোর কাকে বলছিস রে? তোর বাপ চোর, তোর গুষ্টি চোর। দেখ নাড়ু, তোকে আমি একটা কথা সোজাসুজি বলে দিচ্ছি, আমার মেয়ের কিন্তু সম্মান নষ্ট হয়েছে তোর ছেলের জন্য। তো সেই সূত্র অনুযায়ী দেখতে গেলে তোর ছেলেকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, বালের কথা একটা বলে দিল আর আমি শুনে নিলাম। লড়াই সামান্য একটা চান করা দেখে নিয়েছে বলে তাকে বিয়ে করতে হবে? আমি তো মানে ন্যাংটো বয়সে কতজনের চান করা দেখে নিয়েছি, সেরকম দেখতে গেলে তো আমার তো লাউড়া ঘরে 50-100টা বউ হয়ে যেত। দেখুন বাবু, কি বলছে শালা, বাপ যদি এরকম হয় তার ছেলে আর কত ভালো হবে, একবার ভাবুন তো। শোন নাড়ু, আমি লাস্ট কথা বলে দিচ্ছি, কালকে তুই তোর ছেলেকে ভালো করে বর সাজিয়ে আমার বাড়ি নিয়ে আসিস, বুঝেছিস? আর যদি না নিয়ে যাস তাহলে তোর গোষ্ঠীকে আমি কালকের পুরো 3 মাথার রাস্তায় ওই রোদ্দুরে সারাদিন দাঁড় করিয়ে রাখবো, তাও আবার ন্যাংটো করে, মনে রাখিস। তুই কি লাউড়া আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ধরে নে তাই, ওই রকম বালের ভয় নাড়ু পায় না, বুঝেছিস তো? আমি এক্ষুনি থানায় যাচ্ছি তোর নামে ডায়েরি করতে। পুলিশে যাবি না বড় মিলিটারিতে যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কালকের যেন ছেলেকে নিয়ে আমার বাড়িতে চলে আসিস। আর না আসলে এই 42 ডিগ্রি গরমে যখন সারাদিন ওই 3 মাথার রাস্তায় ন্যাংটোয় বেঁধে রাখবো রে, মনে রাখিস, গাঁড় থেকে যখন চামড়া ছিঁড়ে ছিঁড়ে পড়বে বুঝতে পারবি জ্বালা কাকে বলে। এই চ তোরা। লাউড়া, এ তো রীতিমতো ধমকি দিয়ে গেল, কি হবে এখন? কই গো, কি বলে গেল? কি আর বলবে, মানে রীতিমতো হুমকি দিয়ে গেল। কালকের ফুটোকে নিয়ে ওদের বাড়িতে যেতে বললো বিয়ে করার জন্য। হ্যাঁ, আমি মানে বিয়ে করবো না। না, করতে হবে না, গিয়ে বাল ছেড়গা। বোকাচোদাকে কতবার করে বলেছি যে একটু ঘরে থাকবি, বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করবি না, আর ঢ্যামনামগুলো ছাড়, আমার কথা তো শুনিস না। এখন নে, দেখ কিরম মজা লাগে। হ্যাঁ গো, কিছুই কি করা যাবে না? দুর্বল, কি আর মানা করবো, যা হওয়ার তো হয়ে গেছে, এবারে গাঁড় মারা। ও লেওড়া বাবা যাই বলুক না কেন, আমি বাড়া বিয়ে করবো না বলে দিচ্ছি। তোর যা ইচ্ছা কর, আমি দেখি তোর বাবা কোথায় গেল,
যেভাবে রেগে মেগে গেল, কোথায় কিছু না করে বসে। যা দেখছি আমাকেই কিছু করতে হবে। কি রে হরি, কিছু বলবি? বাবু, আবার একটা খারাপ খবর আছে। লাউড়া, তোর কাছে কি কোনো সময় ভালো খবর থাকে না? যখনই শুনি খালি খারাপ খবর শোনা যাচ্ছে। কি হয়েছে বল। ওই ফুটোকে না নাড়ু মনে হয় দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে। এক্ষুনি কালু এসে বলল ফুটো বাসে করে যেন কোথায় চলে গেল। কি বলছিস মোড়া? হ্যাঁ বাবু, একদম ঠিক বলছি। কাজটা তুই ভালো করলি না নাড়ু। কই গো, শুনছো? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? আবার কি হলো? ফুটোটা না বাড়িতে নেই গো। ও, এই ব্যাপার। তাই তো আশ্চর্য হওয়ার কি আছে? ওলা ওরা কবে বাড়িতে থাকে? দেখো গিয়ে ওই বালের বন্ধুগুলোর সঙ্গে বিল ধারে নয় খাল ধারে বসে আড্ডা মারছে। না গো, ওই এতদিন হয়ে গেল, কোনোদিন তো এত ভোরেও কোথাও যায়নি। আমার মনে হচ্ছে না ও বাড়ি থেকে চলে গেছে, বুঝলে? দূর দূর, কোথায় আর মারা যাবে? গাঁড়ে তো এক টাকাও নেই। নির্ঘাত ওই বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে আড্ডা ফাড্ডা মারছে মনে হয়। আর যদি সত্যি সত্যি লাউড়া বাড়ি থেকে চলে যায় তাহলে তো মারা বাঁচা গেল, একটা আপদ তো বিদায় হলো। কি গো তুমি, তোমার মুখে একদম কথা আটকানো না। ছেলেটা কোন সকালে বেরিয়েছে, একবার তো গিয়ে খোঁজ খবর নিতে পারো নাকি? যাও গিয়ে একবার দেখে আসো ক্লাবে টবে আছে নাকি। নাড়ু, নাড়ু, বাড়িতে আছিস? ওই যে একটা আপদ লাউড়া ঘর থেকে যেতে না যেতে আর একটা আপদ এসে দরজায় দাঁড়িয়ে আছে। দেখি এটার এখন কি করা যায়। এরা যা লাউড়া উৎপাত শুরু করেছে, মনে হচ্ছে আর মারা বেশি দিন বাঁচবো না। কি হয়েছে বল। কি রে হারামজাদা, কালকের মারা বিয়ের প্রস্তাব দিয়ে গেলাম আর মারা রাতারাতি ছেলেটাকে পাচার করে দিয়েছিস? পাচার মানে? আরে লাউড়া, ওটা আমার ছেলে, গরু নাকি পাচার করে দেবো? দেখ নাড়ু, এদিক ওদিকের কথা বলে আমাকে একদম বিভ্রান্ত করিস না, ঠিক আছে? কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না, এর ফল কিন্তু খুব খারাপ হবে, মনে রাখিস। এই বাড়া, বেশি গান চালাস না, বুঝেছিস তো? তোর যা করার করে নিবি কোনে, এখন দূর হ এখান থেকে। একেই বাড়া ছেলেটা ঘর থেকে চলে গেছে, মাথায় চিন্তা আছে, তারপরে তোর সঙ্গে আমি বেশি বকতে পারবো না। আচ্ছা, আমার নাম বিষ্টু মোড়ল আর আমাকে তুই গরম মারছিস? ঠিক আছে, তোকে আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, কবে দেখবি একদিন আগে আমাকে ফোন করে জানিয়ে দিবি, তাহলে আমি ভালো করে সাবান টাবান মেখে চান করে রেডি হয়ে থাকবো। যে এখন বেরো। এই সেগো কি পাগল চুদা নাকি? না, এই চুদির ভাইয়ের একটা ব্যবস্থা করতে হবে দেখছি। না, একবার গিয়ে বরঞ্চ ফুটোদের ক্লাব থেকে ঘুরে আসি, যদি শালা ওইখানে বসে আড্ডা মারে। A few moments later. আরে কাকু, এইদিকে কোথায় যাচ্ছ? আরে তোরা ফুটোকে দেখেছিস? কই না তো। কেন, কি হয়েছে? আর বলিস না, সেই সকালবেলা উঠে কোথায় বেরিয়ে গেছে, এখনো ঘরে ঢোকেনি, বুঝলি? তাই আমি ভাবলাম মনে হয় তোদের সঙ্গে আছে, তাই তো খুঁজতে এলাম। কই না তো, আজকে তো আমাদের কাছে একবারও ফুটো আসেনি। আর বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ফুটো কিন্তু ক্লাবেও আসে না। ব্যাপারটা কি বলো তো? ও, তোদের কাছেও আসেনি? তাহলে গেল কোথায়? তাহলে কি লেওড়া ছেলেটা সত্যি সত্যি বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? বাড়িতে আছো? কি হলো, ফুটোকে পেয়েছো? না, পেলাম না। গিয়েছিলাম বল্টুদের কাছে, বল্টু বললো আজকে 2-3 দিন ভোর ওকে নাকি দেখেনি। বালটা যে কোথায় গেল কে জানে। শোনো না, একবার পেছনের জঙ্গলটা থেকে ঘুরে আসো তো। অনেকবার কিন্তু ওইখানে গিয়েই বসে থাকে। দূর বল, গোটা পাড়াময় ঘুরে বেড়াবো নাকি? ও বালের ছেলে যে গড়তে গেছে যাকগে যাক, গানে যখন জ্বালা ঠেকবে না ঠিক দেখবে বাড়িতে সুস্থ করে চলে আসবে। অত মারা খোঁজাখুঁজি করে লাভ নেই। মা, ও মা, মা গো। আরে এটা ফুটোর গলা না? এই তো বাড়িতে এসছে মনে হয়। কি রে ঢামনা, এ কার বউকে তুলে নিয়ে এসছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কার বউকে তুলে আনবো? এটা মানে আমারই বউ। আমার বউ মানে? শুয়োরের বাচ্চা, এখানে কি নাটক করছিস নাকি? এক পয়সা তো কামানোর মুরদ নেই, বউকে কি খাওয়াবি বাল? আর লেওড়া, তোর যখন এতই বিয়ে করার বায়ুটা ছিল তাহলে বিষ্টুর মেয়েটাকে তো বিয়ে করতে পারতিস, অন্তত কিছু টাকা তো পেতিস। বাবা, আমি একটু ঢ্যামনা হতে পারি, কিন্তু অত লোভী না যে পয়সার জন্য যে কাউকে বিয়ে করে নেবো। একে আমি গত 1 বছর ধরে ভালোবাসি বাবা, তাই একে বিয়ে করে নিয়ে এসেছি। আমার কাছে টাকার থেকে ভালোবাসার দাম অনেক বেশি বাবা। ওরে ঢ্যামনা চোদা, 2 দিন পরে যখন বইয়ের সায়া ব্লাউজ কিনতে হবে রে, তখন তোর এই ভালোবাসা কোনটা সবাই ঘরে পড়ে থাকবে। তাই তোর ভালোর জন্যই বলছি, একে যেখান থেকে নিয়ে এসছি ওখানে ফেরত দিয়ে আয়, যদি বাঁচতে চাস তো। তোমার কি মাথায় ভীমরতি চেপেছে নাকি? ও বিয়ে করে চলে এসেছে, আবার ফেরত দিতে যাবে নাকি? এ কি দোকানের চাল ডাল? আরে গিন্নি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না।
ও মানা কাজবাজ কিচ্ছু করে না, 1 টাকা কামানোর মুরত নেই, তা মানা বিয়ে করে নিয়ে এসছে, বউটাকে খাওয়াবে কি? আর দেখতেই তো পাচ্ছ আমার কাজের কি অবস্থা, এতগুলো পেট আমি কি করে টানবো বলো তো? তোমার কি মুখে কথা আটকায় না? ওইটুকু একটা বাচ্চা মেয়ে আর কত খাবে বলো তো? 3 জনের জায়গায় যদি 4 জন হয়, তুমি এটুকু টানতে পারবে না? তোমাকে কি করে যে বোঝাই? আরে বাবা, খাওয়ার তো না হয় খাওয়ানো যাবে, কিন্তু তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কে কিনে দেবে? হ্যাঁ, এই ধরো সায়া, ব্লাউজ, শাড়ি, সাজার জিনিস সব তো কিনে দিতে হবে নাকি? ও তো 1 টাকাও কামায় না, কোথা থেকে দেবে এসব? দেখো, বেশি কিন্তু আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি, তাহলে আমি আজকেরই বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না। তখন থাকবে তুমি তোমার বাড়িতে একা। লে বড়া, ভালো কথারও আজকাল দাম নেই দেখছি। আচ্ছা বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিছু বলবো না, আর দয়া করে বাপের বাড়ি টাড়ি যেতে হবে না। আয় বাবা, বৌমাকে নিয়ে ঘরে আয়। সেই কখন থেকে রোদে দাঁড়িয়ে আছিস তাই? হ্যাঁ হ্যাঁ মা, আসছি। হে ভগবান, ভালোই তো বাঁশ দিলে, আর যদি কিছু বাকি থাকে সেগুলো রেখো না, সেগুলো দিয়ে দাও।